আমার মেয়ে সকালে জিজ্ঞাসা করলো কী রান্না করবো, আমি বললাম কড়াই চিকেন। তো বললো সব রান্নাই তো কড়াইতেই হয়, আবার কড়াই চিকেনটা কি? আমি বললাম দেখ না কি বানাচ্ছি। প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়ে আসলাম, তারপরে নুন আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম, মাখিয়ে একটু সরিয়ে রেখে এবার মশলাগুলোকে দেবো ওর সাথে। দেখো দেবো, টক দই দিয়ে দিলাম 100-র মতন, প্রায় 500 মাংসে 100 টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এইটা ভাজা মশলা জিরে ধনে সব মেশানো, আর দিলাম কসুরি মেথি। সমস্ত দিয়ে মশলাটাকে দিয়ে মাংসটাকে মেখে রেখে দেবো 1 ঘন্টা। ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো। এটা সেদ্ধ হয়ে গেলে টমেটোটার ছালটাকে তুলে ফেলে দেবো। তারপরে এটাকে ভালো করে একটা মিক্সিতে সুন্দর পেস্ট বানিয়ে নেবো। মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়ে কড়াইতে চলে গেলাম, দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে আলু ভেজে নেবো। বাঙালির তো আলু ছাড়া চলে না, সব কিছুতেই আলু দরকার। তো আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর ওই কড়াইতেই তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত মিক্সির মশলাটা। আর ওই যে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে যত মাংসগুলো মেখেছিলাম সব দিয়ে কষিয়ে তারপরে আলুগুলোও দিয়ে দিলাম। এবার ধিমে আজে একদম ঢেকে ঢেকে 8 ঘন্টা ভালো করে কষালে মাংস আলু ওই দইয়ের জলেই সেদ্ধ হয়ে যাবে। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পরে অল্পটুকুনি জল অ্যাড করব, কেন যতক্ষণ না জল দেবে গ্রেভিটা কিন্তু ঘন হয় না। তারপর অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে নিলাম, ওইদিকে পেঁয়াজের ছালাগুলো দেখো কেটে রেখে দিয়েছি, ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি, টমেটো কেটে রেখে দিয়েছিলাম, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা দেখতে সুন্দর হওয়ার জন্য, লাল আর সবুজ মিলিয়ে। তারপর ওগুলো সটে করে তারপর মাংসের ওপরে ঢেলে দেবো, ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আবার দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। আমার তৈরি হয়ে গেল কড়াই চিকেন। দেখো তো রান্না করে তোমরাও কেমন লাগে কড়াই চিকেনটা খেতে। খেতে তো ভীষণ ভালো হয়েছিল। মেয়ে বললো ও এইটা কড়াই চিকেন, বললাম হ্যাঁ এইটাকেই বলে কড়াই চিকেন। ভালো লাগলে লাইক করো।